হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী ঘরের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে কটরা সিম ভর্তা। তোমাদের দিকে কে কী নামে ডাকো অবশ্যই জানাবে। আর তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবা। আমার কমেন্টগুলো পড়তে অনেক অনেক ভালো লাগে। তাহলে চলো রেসিপিটা দেখিয়ে নিই। দেখো, আমি এর জন্য নিয়েছি কয়েকটা কটরা সিম। বাজার থেকে আজকে কটরা সিম নিয়ে এসেছিলো, তাই জন্য ভাবলাম তোমাদেরকে আমি ভর্তা করে দেখাই। এই কটরা সিমগুলো খেতে অনেক ভালো লাগে, এর ভর্তা খুব বেশি ভালো লাগে। এর ভর্তা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। দেখো, আমি সিমগুলো একটু কেটে নিয়েছি ছোট ছোট করে, যেন সিদ্ধ হতে সমস্যা না হয়, তার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর সাইডে একটুখানি আঁশ থাকে, সেই আঁশটা তোমরা ফেলে দিয়ে নিবা। একটুখানি বলে নিয়ে, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিবে, যেন আমার সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। দেখো, আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি একটুখানি লবণ। লবণটা খুব তাড়াতাড়ি এই সিমগুলোকে সিদ্ধ হতে সাহায্য করবে। আমি এখন সিমগুলো দিয়ে নিলাম। দেখো, আমি সিমগুলো এখন দিয়ে নিচ্ছি, একটু একটু করে সবগুলোই দিয়ে নেব। সিমগুলো সিদ্ধ হতে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, আমার সিমে বলক চলে আসছে। দেখো, বলক চলে আসছে আমার সিমে। এখানে নাড়াচাড়া করার প্রয়োজন নেই, আবারও আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবারও 5 মিনিট থাকবো। 5 মিনিট পরে আবারও আমি আসবো, এসে দেখি কী অবস্থা। দেখো, আমার সিমগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে, মানে আমার সিমগুলো আংশিক সিদ্ধ হয়ে এসেছে। দেখো, সফট হয়ে গেছে, অনেকটা ডুবে ডুবে যাচ্ছে, মানে আমার সিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে একটা আমি চেক করে নিই। দেখো, আমার সিমগুলো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কয়েক টুকরা শুকনো মরিচ দিয়ে নেব। এই শুকনো মরিচগুলো আমি লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব শুকনো মরিচগুলো। তোমরা চাইলে কাঁচা মরিচ দিয়েও ভর্তা করতে পারো, কাঁচা মরিচ দিয়েও ভর্তা করা যাবে। শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে মরিচের বীজটা যখন দাঁতের নিচে পড়বে তখন একটা সুন্দর ফ্লেভার বের হয়, যার কারণে আমি শুকনো মরিচটা এখানে বেছে নিয়েছি। দেখো, আমার লাল লাল হয়ে গেছে মরিচগুলো। এবার এর মাঝে আমি রসুন দিয়ে নেব। আমি কয়েক টুকরা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো নাড়াচাড়া করে দেব। এগুলো সবগুলোই আমি একটু বাদামি কালার করে ভেজে নেব, তাহলে আমার ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। একটুখানি তেল দিয়ে নিলাম সাথে। আমি শুকনো মরিচের বোটাটা আগে ফেলে নিইনি, তার কারণ যদি বোটাটা ফেলে ভাজি করতে যাই তাহলে ভেতরের বীজগুলো বের হয়ে যাবে। তার জন্য আমি শুকনো মরিচের বোটাটা আগে ফেলি নাই, এটা পরে ফেলবো। দেখো, এখন আমি শুকনো মরিচের বোটা ফেলে নিয়েছি, রসুন আলাদা করে নিয়েছি, সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি, আর এক পাশে নিয়েছি আমি সিদ্ধ করে রাখা সিম। এবার এই সিমে যতটুকু আমি লবণ দিয়েছিলাম, লবণ আমার একটু কম হয়ে যাবে, ভর্তাতে আরও একটু এক্সট্রা লবণ লাগবে। তারপরে তোমরা ট্রাই করে দেখবা যে লবণ লাগবে কি না, লাগলে অবশ্যই দেবে, না লাগলে অবশ্যই স্কিপ করবে। আমার এখানে আর একটু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে মরিচগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিব। আর এই ভর্তাটা হাত দিয়ে করলে তোমাদের বেশি পারফেক্ট হবে, কারণ এটাতে অনেকটা আঁশ থাকে এই সিমে। দেখো, আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি, মরিচগুলো ভেঙে নিচ্ছি। মরিচ, রসুন এগুলো সব একসাথে সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে একটা চাটনির মতো করে নেব। এই যে এবার পেঁয়াজও মেখে নিচ্ছি এর সাথে, মরিচের সাথে। বন্ধুরা, আমার
আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবা, যেন আমার সমস্ত ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, যারা এতদিন আমার সাথে ছিলে, পাশে ছিলে, তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম দেখো সরিষার তেল অ্যাড করলাম। দেখো একটু একটু করে আমি এখন সিমগুলো নিয়ে ভর্তা করছি। তোমরা অবশ্যই ট্রাই করবা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবা, এটাই তোমাদের কাছে আমার ভালোবাসা। দেখো আমার ভর্তাটা করা শেষ হয়ে গেছে। এবার আমার হাতের কাছে একটা টমেটো ছিল, তাই কেটে দিয়ে চারিপাশটা একটু সাজিয়ে নিয়েছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরও একটা নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা।